আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি টাকি মাছের ভর্তার রেসিপি। অসাধারণ এই ভর্তা। আমি ঘরের মধ্যে যা ছিল তাই দিয়ে এই ভর্তা বানিয়ে দেখাবো। আমি এখানে ৬টা টাকি মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি টাকি মাছগুলো ভাজার জন্য একটু লবণ দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হইলে আমি ভেজে নেব। একটু তেল দিয়ে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাছগুলোকে ভালো করে ভেজে নিলে ভর্তাটা অনেক টেস্টি হবে। আর আমি ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে এপিট ওপিট ভেজে নিচ্ছি। মাছের ভেতরে কাঁচা ভাবটা যেন না থাকে। এভাবে আমার সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। কিছুক্ষণ আমি মাছগুলো রেখে ঠান্ডা করে নিব। তো মাছগুলো ঠান্ডা হয়ে গেলে আমি কাটা ছাড়িয়ে নেব। এর মধ্যে আমি এই তেলের মধ্যে একটু তেল দিয়ে নিলাম। আমি রসুন দেব, পেঁয়াজ দেব। তো আমি অনেকগুলোই রসুন পেঁয়াজ দিয়ে দেব, আর কাঁচা মরিচ পাকা দিয়ে দেব ৫-৬টা। খুব ভালো করে আমি রসুন পেঁয়াজগুলো ভাজিয়ে নেব। আমি এখানে রসুন পেঁয়াজ ২ কাপ পরিমাণ দিয়েছি। আর আপনারা চাইলে কমও দিতে পারেন বা বেশিও দিতে পারেন। এরপরে আমি খুব ভালো করে রসুন পেঁয়াজগুলো ভাজিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়া দিলাম, একটু কালার হওয়ার জন্য। কালারটা ভালো লাগে হলুদের গুঁড়া দিলে। এরপরে আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে ভাজিয়ে নিচ্ছি। রসুন পেঁয়াজগুলো আমার ভাজিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি মরিচগুলো বাছে প্রথমে একটু লবণ দিয়ে বাটিয়ে নিচ্ছি। মরিচগুলো বাটা হয়ে গেছে। এবারে আমি রসুন পেঁয়াজগুলো বাটিয়ে নেব খুব ভালো করে। রসুন পেঁয়াজগুলো আমার বাটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি মাছের কাটা ছাড়িয়ে রেখেছিলাম। এই যে দেখুন, আমি অনেক সুন্দর করে কাটা ছাড়িয়ে নিয়েছি। আর আমি কাটা ছাড়িয়ে নেওয়া মাছগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভর্তা করে নিচ্ছি। আমি এখানে শুকনা মরিচ ভাজা গুঁড়ো আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো। তো আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকম দিয়ে নেবেন। এরপরে আমি দিব সরিষার তেল পরিমাণ মতো দিয়ে আমি আবারও ভালো করে বাটিয়ে নিচ্ছি। এই তো আমার ভর্তাগুলো রেডি হয়ে গেছে। আমি কি রকম করে ভর্তা করলাম, আপনারা যদি এইভাবে বাসায় ট্রাই করেন অবশ্যই আপনাদের ভালো লাগবে, মুখে লেগে থাকবে। তো আমার যদি এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।